আচ্ছা, এই কার্ডটা হলো একটা ক্রিপ্টোকারেন্সি কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি এখানে যে দেখেন এই যে বিটকয়েন লেখা, ইউএসডিটি লেখা, সব কিছু কিন্তু এই কার্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের এটিএম থেকে উইথড্রল করতে পারবেন। আপনি বাংলাদেশে আছেন, সৌদি আরব আছেন, যে কোনো কান্ট্রিতে আছেন, এই কার্ডের মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি উইথড্রল, ডিপোজিট, উইথড্রল সবই করতে পারবেন। তো এই ডিপোজিট উইথড্রল করার জন্য তো অবশ্যই একটা মনে করেন ব্যাংক লাগে। তো এই ব্যাংকটা কিন্তু এই ব্যাংক, এই যে এই ব্যাংকের লিঙ্ক, কেমন অ্যাকাউন্ট খুলবেন সব কিছু বলে দিব, ভিডিও দেখে দেন লাস্ট পর্যন্ত। আর হলো আপনার যেই এই কার্ডের ভিতরে এখন আমি প্রথমে তো এই ব্যাংকের বিষয়টা ক্লিয়ার করে দিই। যেহেতু এই কার্ডে উইথড্রল করব, তো আমি এখান থেকে এখন 100 রিয়াল এটিএম এর মাধ্যমে উইথড্রল করে দেখাবো আপনাদের সামনে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে দেন। তো প্রথমত বলে নেই, যেহেতু এই কার্ডের যেই মনে করেন অ্যাপ, তো এইখানে আমরা কেমনে ডিপোজিট করব। তো এইখানে আপনি ডিপোজিট করার জন্য কিন্তু অনেকভাবে ডিপোজিট করতে পারেন। যদি আমি ডিপোজিট অপশনে যাই, আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, ওয়েট করেন। এখানে দেখেন আমরা কি ডিপোজিট করবো। এখানে দেখেন বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, ইউএসডি আছে, কোনটা লাগবে। তো আমরা ইউএসডিটি এটা সিলেক্ট করব। কি সিলেক্ট করার পর এখানে দেখবেন অনেকভাবে ডিপোজিট অপশন আছে। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট এই যে বাইন্যান্স পে, আমরা বাইন্যান্স ইউজ করি, অনেকে জানি না, বাইন্যান্সের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবো। ক্রেডিট ডেবিট কার্ড থাকলে ওইটাতে করতে পারবো, পেপেলের মাধ্যমে করতে পারবো, রেভল্ট পে, স্কিল, যেটা খুশি ওইটার মাধ্যমে করতে পারবো। তো অনেকের কিন্তু ভিসা কার্ড আছে, তো ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু ইজিলি ডিপোজিট উইথড্রল করতে পারবেন $2 লাখ পর্যন্ত। তো এখন আবার উইথড্রলের বিষয়টা যাই। উইথড্রল তো আমরা তো যদি আমাদের কাছে যদি এটিএম থাকে, আমাদের কাছে যদি এটিএম কার্ড থাকে, তো আমরা এটিএম কার্ড দিয়ে তো ডাইরেক্টলি উইথড্রল করতে পারবো। যদি এটিএম কার্ড না থাকে, তাইলে আমরা এখান থেকে কিন্তু বাইন্যান্সের ডলারগুলো নিতে পারবো। উইথড্রল অপশনে ক্লিক করলে আমরা দেখি, একটু ওয়েট করি, একটু ধৈর্য ধরি। এইখানে দেখেন এই যে ইউএসডিটি, এটা যদি আমরা এখন উইথড্রল করতে যাই, ইউএসডিটিতে এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু আমরা যদি অ্যাড্রেস দিয়ে দেই, বাইন্যান্সের যে একটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা দিয়ে দেই, দিয়ে কিন্তু আমরা এখান থেকে কত অ্যামাউন্ট উইথড্রল করতে পারবো। দেখেন $20 কিন্তু আমরা উইথড্রল করতে পারবো। ঠিক আছে, তো উইথড্রলে ভিডিওটা লাগলে বললেন, আমি উইথড্রল করে দেখাবানি। তো এখন আমরা যেহেতু 100 রিয়াল উইথড্রল করবো, এই কার্ডের মাধ্যমে যেহেতু 100 রিয়াল উইথড্রল করবো, তো আমাদের এখানে আরও ডলার লাগবে, আরও $20 ডিপোজিট করি আমি। তো আমি বাইন্যান্সের মাধ্যমে, বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিটটা করব। তো আমরা এখানে ইউএসডিটি এখানে সিলেক্ট করলাম, সরি ইউএসডিটি না, আচ্ছা হ্যাঁ ইউএসডিটি। এরপর আমরা বাইন্যান্স পে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা $20 ডিপোজিট করবো। যেহেতু আমরা 100 রিয়াল উইথড্রল করবো, দেখি ডলার কত আসে, আমার খেয়াল নাই। তো এখানে টপ আপ, এই যে দেখেন টপ আপ অপশন আছে, আমরা টপ আপে ক্লিক করলাম। ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরই একটু ওয়েট করেন। দেখেন এই যে পেমেন্টটা কিন্তু হয়ে গেল, দেখেন পেমেন্টটা হয়ে গেল। অ্যান্ড এইখানে কিন্তু দেখেন আমাদের এইখানে কিন্তু ডলারটা কিন্তু এই যে দেখেন চলে আসছে $40। এখন এই ডলারটা আমরা এখন এটিএম এর মাধ্যমে উইথড্রল করব। এরপরে আমরা দেখাই দিব, আবার আপনারা কয়টেক্সে ডিপোজিট উইথড্রল করেন না, তাহলে ওই সময় আমি দেখাই দিব। এইখান থেকে আবার বাইন্যান্সে কেমনে ডলারটা নেবেন ওইটা আমি দেখাই দিব। তো এখন আমরা চলে যাই আগে এটিএম এর মাধ্যমে উইথড্রল করার জন্য, আসলে এটিএম এর মাধ্যমে উইথড্রল করা যায় কিনা। তো এখন এই ডলারটা উইথড্রল, আচ্ছা আমি কিন্তু এখান থেকে টাকাটা উইথড্রল করতে পারিনি, কারণ কি আমার যে ওই অ্যাপের ভিতরে যেই মানে সিস্টেমগুলো দেওয়া আসলে ওই সিস্টেমগুলো আমি অন করি নেই। তো কি সিস্টেম অন না করার কারণে আমি টাকাটা উইথড্রল করতে পারিনি, ওইটা আমি দেখাবো পরে। আমি লাস্টে বাসায় এসে পরে দেখি যে আমি আসলে কিছু সিস্টেম আছে ওইগুলো অন করি নেই। এরপরে আমি রোডের এটিএম দিয়ে পরে ট্রাই করি, পরে দেখি যে ওইখানে উইথড্রল করা পারি। তো আসলে কিছু সেটিংয়ের ভুল ছিল। তো ভিডিওটা একটু দেখে যান, এটিএমতে উইথড্রল করে নেই, তারপরে আমি সেটিংগুলো আপনাদের একটু দেখাই দেবো। আচ্ছা, এই এটিএমটা দেখতেছেন অনেক খারাপ অবস্থা, কারণ এটা হলো রোডের একটা এটিএম, যেখানে রোডে আর কি পড়া থাকে, এখানে কোনো গ্লাস টিলাস কোনো কিছু নাই, এই কারণে সবসময় কাঁচরা থাকে এখানে। তো আমি এমনি ট্রাই করতেছিলাম যে আসলে উইথড্রল করা যায় কি না। প্রথমে ভাবছি যে উইথড্রল করাই যাবে না, পরে আসলে সেটিংগুলো ওপেন করে নিয়ে দেখে উইথড্রল করতে পারি নাই। তো এটিএমটা কিন্তু অনেকটা কাঁচরা, কেউ কিছু মনে নেন না, কারণ এটা হলো রোডের এটিএম, এখানে কোনো গ্লাস টিলাস কিচ্ছু নাই। তো দেখি আমাদের উইথড্রলটা আসুক। তো এখানে দেখেন এই যে আমার উইথড্রলটা কিন্তু চলে আসছে, অ্যান্ড রিয়াল অ্যান্ড কার্ড, এটা কিন্তু দেখতে পারলেন আপনারা। আচ্ছা, উইথড্রল দিতে যায় যে সমস্যাটা হচ্ছে, প্রথমত আমি এখানে দেখেন কিউআর লেখা, এখানে আমি কারেন্সি, প্রথমে আমার ইউএসডি ছিল। তো এখানে আপনি যেই দেশে থাকেন নাকি ওই দেশের দেড়হাম থাকলে দেড়হাম, তারপরে সৌদি আরবে থাকলে এসএআর, এরকম কারেন্সি দিয়ে রাখবেন। ঠিক আছে, সরি এটা যে আর হয়ে গেল, সব দেশের কারেন্সি আছে, তো সব দেশের কারেন্সি সিলেক্ট করে রাখবেন। তো এখানে কিউআর, এটা ভুল হয়েছিল প্রথম ভুল। দ্বিতীয় ভুল হলো, আপনি এই যে আমি কার্ড দিয়ে উইথড্রল করতে গেছিলাম না, তো কার্ডের এইখানে চাপ দেই, এখানে আমি কার্ডের এইখানে আমি এগুলো হাইড করে দিতেছি। সেটিংয়ে যাই, এইখানে আপনার পেমেন্ট কারেন্সি যে সেটিং আছে, এইখানে যাওয়ার পর এখানে আপনার এই যে কারেন্সি, আপনি যেই দেশে আছেন, যেই রিয়ালে উঠাইতে চান না, এখানে আমি যেই রিয়াল দিচ্ছি, এটা আপনি বাংলাদেশে থাকলে বিডিটি টাকা, অথবা আপনি এসএআর মানে সৌদি আরবে থাকলে এসএআর সিলেক্ট করে এসআর সিলেক্ট করবেন। তারপরে এগুলো এরকম অপশন, এটা টিক দিয়ে দিবেন, যে দেশে থাকবেন ওই দেশের এরকম করে দিবেন। ঠিক আছে, তাহলে ওই দেশে কারেন্সি উইথড্রল করতে পারবেন।
ঠিক আছে। তো আমি তো এটা তো এই দেশের কারেন্সি উইথড্রল করবো না। তো যে দেশে থাকবেন ওই দেশের কারেন্সি এখানে টিক দিয়ে দিবেন, টিক দেওয়ার পর ওই দেশের কারেন্সি উইথড্রল করতে পারবেন। তো এই ভুলটা করছিলাম, এই কারণে উইথড্রল তখন করতে পারি নাই, পরে কিন্তু আমরা করতে পারছি। ঠিক আছে। তো এখানে কিন্তু আমি যে দেশে আছি এই দেশের কারেন্সি কিন্তু আমি দিয়ে রাখছি। করবো ওই কাজটা হলো এইখান থেকে ডলারটা ভাই আমি আমার বাইন্যান্সে নিয়ে দেখাবো। ওই সময় বাইন্যান্সের থেকে এখানে আইনে দেখাইছিলাম, কিন্তু এখন আবার এটার ভিতরে বাইন্যান্সের ডলারটা নেবো। এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, এই কারণে দেখেন ডলার অনেক কম। তো এইখানে আমি এই কারণে ডলারটা নিব। এখন আমি এখানে থেকে ডাইরেক্ট কী করবেন, উইথড্রল অপশনে চাপ দেবেন। তো উইথড্রলে যদি চাপ দেন, তারপরে এই যে ইউএসডিটি না বিটকয়েন কোনটার মাধ্যমে উইথড্রল করতে চান, তো আমার ইউএসডিটি আছে, তো ইউএসডিটি নিলাম। আচ্ছা, আর এটার ফি কত কাটছে ওইটা আমি একটু দেখাই নেই। এটার ফি কাটছে হলো আপনার এটার ফি কাটছে 100 রিয়াল উইথড্রল দিতে, যে আমার ফি কাটছে দেখেন $28। ঠিক আছে। তো $28 মতন আপনার কাইটে নিয়ে যাবে, $28-29 যখনই আপনি এখান থেকে রিয়াল উইথড্রল করবেন। ঠিক আছে। তো এটা একটু ফি একটু বেশি কাটে, আমরা পিটুপি করলে তো আরও বেশি রেট পাই, সমস্যা নাই। তো আপনারা যাদের মন চাই নিতে পারবেন, 128 রিয়ালে 100 রিয়াল পাবেন আর কি। আমরা এই টাকাটা এখন আমি বাইন্যান্সে নিয়ে দেখাবো। তো চলেন এখানে আমি উইথড্রল অপশনে চাপ দেই। উইথড্রল অপশনে চাপ দেওয়ার পর ইউএসডিটি এখানে চাপ দেই। চাপ দেওয়ার পর এখন এই যে TRC20 এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, এই অ্যাড্রেসটা পাবেন আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের ডিপোজিট অপশন যেখানে থাকবো, এরপরে ইউএসডিটি আমি এখানে ক্লিক করলাম, অথবা আপনাদের সার্চ করা না থাকলে সার্চ করে নেবেন। এরপরে TRC20 এটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাড্রেস আসবে, এটা আপনি স্ক্যানিং করে নেবেন। তো আমি এটা স্ক্যানিং করে নেব। এখানে আমি হাইড করে দিতেছি, কারণ এগুলো ভাই ফাঁস হয়ে গেলে পরে অনেক ঝামেলা হয়। ঠিক আছে। এই কারণে আমি এখন এইগুলা এখান থেকে ইউএসডিটি ক্লিক করলাম অ্যান্ড উইথড্রল অপশনে, অ্যান্ড এইখান থেকে আমি এটা TRC20 মাধ্যমে এখন আমি এটা কোডটা স্ক্যানিং করে নিলাম। স্ক্যানিং করা কিন্তু শেষ আমাদের। তো এখানে আমি ম্যাক্সিমাম যা উইথড্রল করতে পারবো, তো আমি এখান থেকে $10 উইথড্রল করবো, $10 উইথড্রল করে নিয়ে দেখাবো আপনাদের। তো এখানে আমি $10 উইথড্রল অপশনে চাপ দিলাম। তো দেওয়ার পর এরপরে লেখছে কনফার্ম, কনফার্ম দিতে বলছে, তো আমি কনফার্ম দিয়ে দিব। সো এখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। তো দেখি আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, অ্যান্ড দেখি আমাদের উইথড্রলটা কতক্ষণের ভিতরে ওইখানে আসে। তো এটা দেখেন প্রায় 2-3 মিনিট পরে কিন্তু টাকাটা উইথড্রলটা কিন্তু আমাদের সাকসেসফুল হলো। তো এখানে আমি রিফ্রেশ করে দেখি আসছে কিনা আসলেই। তো এখানে কিন্তু এই যে দেখেন ইউএসডিটি সাকসেসফুল এখন কিন্তু চলে আসবে। তো এখানে আমরা ওকে চাপ দিয়ে দিই $10। হ্যাঁ দেখেন $10 কিন্তু আমাদের চলে আসলো। $1 ফি কাটছে, $9 চলে আসছে। তো দেখেন এইখান থেকে কিন্তু আমরা কি শিখলাম, এইখান থেকে আমি আপনাদের বুঝাই দিই। এখনও 9 রিয়াল $35 রিয়ালের মতন আছে। তো যাই হোক, এইখান থেকে আপনি কি করতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে, এই অ্যাপটা কীভাবে খুলবেন আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিব। এই অ্যাপটার মাধ্যমে আপনি বাইন্যান্স থেকে এইখানে ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড এইখানে শুধু বাইন্যান্স থেকে না, এখানে আপনি এখানে একটু ক্লিক করে দেখাই, এখানে ইউএসডিটি ক্লিক করবেন। এরপরে এইখানে আপনি বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, মানে বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। এরপরে আপনি যদি চান ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, আপনার অনেকের স্যালারি কার্ড আছে, স্যালারি কার্ডের মাধ্যমে কিন্তু ডিপোজিট চাইলে করতে পারেন যদি সাপোর্ট করে। আর যদি না করে তাহলে পেপাল যে অ্যাকাউন্ট আছে ওই একটা অ্যাকাউন্ট খুলেন, পেপাল একটা অ্যাকাউন্ট খুললে পেপালের ভিতরে আপনি ডলার ডিপোজিট করে তারপরে, অথবা পেপালের সাথে আপনি কার্ড কানেক্ট করেন, তারপরে পেপাল থেকে এখানে ডিপোজিট করতে পারবেন। এছাড়া এখানে যা আছে আপনার কাছে, আপনি এগুলো সার্চ করবেন ডিপোজিট করার সময়। আপনার কাছে যদি ক্রেডিট ডেবিট কার্ড না হয় তাহলে এই পেপাল এগুলো কিন্তু আপনি কিভাবে করবেন, পেপালের মাধ্যমে ক্রেডিট ডেবিট কার্ড হয়ে যাবে। আশা করি ক্রেডিট ডেবিট কার্ড না থাকলে তো ভাই কেমনে করবেন, তাছাড়া তো ট্রেডিং মানে অনলাইন জগতেই নাই, ক্রেডিট ডেবিট কার্ড অবশ্যই আছে। দেখেন ওইটাতে হয়নি, না হইলে বাদে পেপাল দিয়ে করবেন। পেপাল দিয়ে আপনার মনে করেন পেপাল হলো আপনার ওই যে একটা অ্যাকাউন্ট আছে, আপনি ইউটিউবে সার্চ করেন পেপাল অ্যাকাউন্ট কীভাবে খুলবো, তারপরে পেপালের মাধ্যমে কীভাবে পেমেন্ট করে, এগুলো ইউটিউবে সার্চ করলে সুন্দর করে ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ওইগুলো দেখে পরে আপনি পেপালের মাধ্যমে এখানে ডিপোজিট করবেন। পেপাল অথবা ভিসা কার্ড আপনার কাছে যেটা থাকুক না কেন। এরপরে আপনি এইখান থেকে টাকাটা উইথড্রল করবেন হলো এই যে আপনি উইথড্রল অপশনে চাপ দিবেন। উইথড্রল এই যে কীভাবে করবেন আমি তো দেখাই দিলাম। উইথড্রল করবেন হলো এই যে আপনি বাইন্যান্স থেকে, এরপরে আপনি কয়েটেক্সে ডিপোজিট করবেন। কয়েটেক্সে কেমন ডিপোজিট করবেন ওইটা আমি এটার সাথে লাগাই দিব, ওইখান থেকে দেখে নিন। এরপরে আপনি আরেকটা কাজ করবেন, আপনার যে কাজটা করবেন ওইটা হলো আপনি ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যায় হ্যাঁ আপনার যে এইখান থেকে যে ব্যালেন্সটা নেবেন না ওইটা স্পট ওয়ালেটে থাকবে। এই কারণে আপনি এখান থেকে ট্রান্সফার অপশনে চাপ দিবেন। ট্রান্সফার অপশনে চাপ দিয়ে তো ফান্ডিং টু স্পট এখানে ক্লিক করে আপনি স্পট থেকে ফান্ডিং আনবেন টাকাটা। এই দেখেন আমরা এখানে যদি চাপ দিই
তো এখানে ম্যাক্সিমাম $43, তো এরকম ম্যাক্সিমাম স্পট থেকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসবেন। ফান্ডিং ওয়ালেটে আনার পর তারপরে আপনারা ফান্ডিং ওয়ালেট দিয়ে আর কি ডিপোজিট করবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম। তো এইভাবে আশা করি করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড আরেকটা কথা, এখন আবার এই যে আপনি কয়েডেক্স থেকে ডলারটা এখানে আনবেন, এখান থেকে আবার এখানে ডিপোজিট করার পর উইথড্রল করবেন হলো এই কার্ডের মাধ্যমে। এই কার্ডটা আপনি অর্ডার করতে পারবেন প্রায় 20 দিনের মতন টাইম লাগে। একটা কার্ড অর্ডার করলে প্রায় 20 দিনের মতন টাইম লাগে। আমার 20 দিন লাগছিলো। এটা $100 ফিস কাটে, $100 দিয়ে আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন। অ্যান্ড টাকাটা কিন্তু আপনার সামনে উইথড্রল করলাম। তো আশা করি বুঝতে পারছেন, সব কিছু ক্লিয়ার করে দিলাম। ডিপোজিট করবো কিভাবে ওটা আমি দেখাই আপনাদের। তো আমি এখন চলে যাব কয়েডেক্স অ্যাপ্লিকেশনে। তো সবাই তো দেখলেন কিভাবে বাইন্যান্সে ডলার মানে কিনবেন, এটা তো দেখা শেষ সবার। তো এখন আসি কিভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য অবশ্যই এই যে দেখেন ডিপোজিট অপশনে লেখা আছে, সরি, এই যে এখানে দেখেন ডিপোজিট। তো এখানে আপনারা ক্লিক করবেন। ডিপোজিট আমি ক্লিক করলাম। তো সবচেয়ে যে ফার্স্ট ডিপোজিট উইথড্রল মেথড ওইটা আপনাদের দেখাবো। তো এরপরে আপনারা এই যে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। এই যে দেখেন বাইন্যান্স পে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে যেই অ্যামাউন্ট ডিপোজিট করেন ওইখানে এটা ক্লিক করে দিবেন। আপনি অনেক এই দেখেন $53,000 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, $10 থেকে শুরু করে। তো আমি এখানে $15 করব। করার পর আই হ্যাভ প্রোমো কোড নাই, তো প্রোমো কোড নাই। প্রোমো কোড কিন্তু এখন চলতেছে বর্তমানে। আমার 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 গ্রুপে থাকলে অবশ্যই প্রোমো কোড পেয়ে যাবেন। এখন কিন্তু $100 $70 প্রোমো কোড চলতেছে। তো আমি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবো। এই যে দেখেন ডিপোজিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে বাইন্যান্স অ্যাপে নিয়ে যাবে। আপনি এই জিনিসটা কাজ করবেন, আপনি কয়েডেক্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট একটা মোবাইলে রেখে দিবেন। ঠিক আছে, আপনার যদি দুইটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে দুইটা রাখার দরকার না। আপনার যদি লোকজন না থাকে তাহলে দুইটা অ্যাকাউন্টে কি করবেন। তো এখানে দেখবেন ওপেন বাইন্যান্স অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডাইরেক্ট বাইন্যান্স অ্যাপের ভিতরে চলে যাবেন। এই যে দেখেন ডাইরেক্ট বাইন্যান্স অ্যাপে চলে গেলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখন এই যে কন্টিনিউতে ক্লিক করলে ডলার আমার কাছে কিন্তু চলে আসবে। কন্টিনিউতে ক্লিক করলাম। তো ডলার দেখেন ডিপোজিট হয়ে যাবে। এখন সিকিউরিটি ভেরিফিকেশন এগুলো সবকিছু করার পরে আমার ডলারটা দেখবেন কয়েডেক্সে ডিপোজিট হয়ে যাবে। এরপর আবার উইথড্রল করে দেখাবো আপনাদের। তো ইউসি স্ক্রিন লক ক্লিক করলাম। এরপরে এই যে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো একদম ইজি। আচ্ছা, পেমেন্ট ফেল হয়ে গেছে, কোনো না কোনো রিজনের কারণে পেমেন্ট না হইতে বা ফেল হইতে পারে, সমস্যা নাই। তো আমি আবার ডিপোজিট করে দেখাবো। ঠিক আছে, তো পেমেন্টটা ফেল হয়ে গেছে, হয়তো বা মোবাইলে ক্লিক লেগে গেছে না কি, আমি বুঝলাম না। তো ওয়েট করি, আমরা আবার ডিপোজিট করে দেখাই। কোনো সমস্যা নাই, আমি এই পর্যন্ত ডিপোজিট করছি, কোনো সমস্যা তো হয় নাই। বাট এখানে ডলার কি আছে না, ডলার কাটতে নিচ্ছি। ওয়েট করি, ডলার তো কাইটে নিছে, কিন্তু আমার এখানে ফেল দেখালো কোন কারণে আমি একটু চেক করি আমার কয়েডেক্স অ্যাকাউন্টে আসলে কি ডিপোজিট হয়েছে কিনা। হয়তো বা মোবাইলে কোনো সমস্যার কারণে হয়তো বা এরকম হইতে পারে। ওয়েট করি, আমরা কয়েডেক্সে যাই। কয়েডেক্সে যাওয়ার পর ওকে, কয়েডেক্সে ডিপোজিট হয়ে গেছে। হয়তো আমার মোবাইলে সমস্যা ছিল এই কারণে পেমেন্ট, আচ্ছা মনে হয় একবার পেমেন্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি ওইখানে ক্লিক করছি সম্ভবত ভুলে, এই কারণে কিন্তু ওরকম দেখাইছে। তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই। এই যে দেখেন লাইভ অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কিন্তু চলে আসছে, কিন্তু আমার ওইখানে মানে কি হয়তোবা আমি দুইবার ক্লিক করছি ভিডিও বানানোর জন্য, এই কারণে কিন্তু ওইটা হয়েছে। তো এখন আমি আবার উইথড্রল করে দেখাবো আপনাদের। তো আমি এখানে উইথড্রল অপশনে ক্লিক করি। তো এখন সাথে সাথে উইথড্রল করতে পারবেন, ডিপোজিট করে সাথে সাথে উইথড্রল করতে পারবেন, কোনো ধরনের কোনো প্যারা নাই। তো আমি এখানে অ্যামাউন্ট সেট করবো আবার $15। যে ডলার ডিপোজিট করলাম ওই ডলারে আমি উইথড্রল করে দেখাবো, $15। এরপরে দেখেন এটা নাম টাম সবকিছু চলে আসছে। এরপরে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করে এখানে আমি যে আমার বাইন্যান্স আইডিটা আছে না ওইটা আমি দিয়ে দেবো। বাইন্যান্স ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পর আমার এখন একটা কোড চলে আসবে। কোড আসলে কোডটা দিব, ওয়েট করেন, ওয়েট করি। কোডটা আসবে এখনই। আমার আরেকটা মোবাইলে কোড আসবে সম্ভবত, এই মোবাইলে আছে কিনা আমি জানি না, এই যে মোবাইলে জিমেল কানেক্ট। কোডটা আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে এখন কনফার্মে ক্লিক করে দেই। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের উইথড্রলে দেখেন ইওর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল। ঠিক আছে, তো এখন আমি রিফ্রেশ করে দিই আবার অ্যাকাউন্টটা। তো দেখেন এই যে আমি ডিপোজিট করলাম কিন্তু এখনই, এই দেখেন ডিপোজিট করলাম, এখন সাথে সাথে আবার উইথড্রলও দিয়ে দিলাম। তো উইথড্রলটা কিন্তু এখন আমাদের চলে আসবে। এখন দেখেন কত বাজে, যদি আমি টাইমটা দেখাই, এখানে 4টা 34 বাজে। তো ওভারঅল 5-7 মিনিটের ভিতরে, আরো কম সময় লাগবে উইথড্রলটা আসতে, অনেক কম সময় লাগে। আপনি 1-2 মাস ইউজ করার পরে আপনার কম সময় লাগবে। প্রথমে নতুন অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লাগে, নতুন নতুন অবস্থায়। 2-3 দিন ইউজ করবে,
2-3 মাস তো আপনার সমস্যা হবে না, আর আমাদের লিঙ্ক থেকে করলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন উইথড্রল আসার পরে এরপরে আমি দেখি আসলে বাইন্যান্সে এই যে দেখেন $15 রিসিভ মানে কি ডান, ঠিক আছে। তো আমরা দেখি আসলে কি কোয়াটেক্স থেকে আমাদের ডলারটা চলে আসছে কিনা, কোয়াটেক্সেও যায় দেখে আপনাদের। তো এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তো এখানে উইথড্রল আসতে একটু লেট হয়েছে, 2 ঘন্টার মতন লাগছে সম্ভবত, কারণ আমি এখন দেখলাম। তো 2 ঘন্টা লাগার কারণ হয়েছে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করি না অনেক দিন যাবত, মানে ইউজ করি মাঝে মাঝে, মনে করেন স্ট্যাটাস চেক করার জন্য অনেক সময় মানে ডিপোজিট উইথড্রল করি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে কিন্তু আমাদের $15 উইথড্রল, এই যে আমরা, এই যে দেখেন, এই যে $15 ডিপোজিট করছিলাম ওই যে তখন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন $15 উইথড্রল করলাম, এটাও কিন্তু চলে আসলো, কোনো সমস্যা নাই। এই প্ল্যাটফর্মে টাকা দেয়, আপনাদের টাকা মাইরে খাবে না। আপনারা এই ভয় পাবেন না যে আমাদের প্ল্যাটফর্ম টাকা মেরে দিবে, এটা করে দিবে, ওইটা করে দেবেন, এরকম কোনো কিছু না। আপনি এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন। এই অ্যাকাউন্ট তো আমি ইউজ করি না, আমার কিন্তু বড় অ্যাকাউন্ট আছে, যারা আমার চিনেন তারা জানেন যে না, আমার ব্যালেন্স সবসময় $5,000 উপরে থাকে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আমি দেখাই দিচ্ছি আপনাদের শেখানোর জন্য শুধু, ঠিক আছে।